নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ধনেপাতার বড়া রেসিপি। বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো এবার ধনেপাতার বড়া বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সেটা প্রথমে দেখে নেওয়া যাক। আমি এখানে একটা প্লেটে নিয়েছি পরিমাণ অনুযায়ী ধনেপাতা কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি 3-4টি কাঁচা লঙ্কা কুচি, তার সাথে নিয়েছি গ্রেট করে নেওয়া আদা। এবার একটা মিক্সিং বলে আমি প্রথমে কেটে নেওয়া ধনেপাতাগুলো দিয়ে দেব, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এবার দিয়ে দেব 3 চামচ বেসন, আর দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ প্রথমে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নেব। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ধনেপাতার বড়া বানানোর জন্য এই মিশ্রণটা এখন তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে বড়ার আকারে গরম তেলের মধ্যে দিয়ে দেব। তো এবার আমি একে একে সমস্ত ধনেপাতার বড়াগুলো গরম তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব। তারপর এই বড়াগুলোর একটা সাইড প্রথমে হালকা করে ভেজে নিয়ে আবারও পরের সাইডে উল্টে দেব। তো ঠিক এইভাবেই কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গ্যাস আঁচটা মিডিয়াম আঁচে রেখে এই ধনেপাতার বড়াগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর এই ধনেপাতার বড়াগুলো ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে এই ধনেপাতার বড়াগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই ধনেপাতার বড়াগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। তারপর এই ধনেপাতার বড়াগুলো গরম গরম পরিবেশন করার জন্য একদম তৈরি। বন্ধুরা, আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।